হ্যালো ভিউয়ার্স, সাহারা কিচেনে সবাইকে স্বাগত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো ফ্লাফি প্যানকেক। কিভাবে বানিয়েছি বন্ধুরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট বড় সকলের খুব প্রিয় খাবার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। এই ফ্লাফি প্যানকেক বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 2টো ডিম আর 7 থেকে 8 ফোঁটা ভ্যানিলা এসেন্স আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 4 টেবিল স্পুনের মতো চিনি। তারপর ভালো করে একটা বিটারের সাহায্যে এটাকে বিট করে নেব। ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 কাপ ময়দা, 1 টেবিল স্পুন হচ্ছে বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় যখন একটু চাপ ধরে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 4 টেবিল স্পুনের মতো দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে আমি ঠিক দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেই বুঝতে পারছেন হয়ে গেছে রেডি। ঠিক এরকম কনসিস্টেন্সিটা হবে। এরপর এখান থেকে 1 হাতা করে নেব। এদিকে আমি প্যান গরম হতে দিয়েছি। এটা হওয়ার সময় প্যানে যখন দেবেন তখন তেল বা ঘি কোনো কিছু না দিলে এমনি দিলেও এটা হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পরে এটাকে আমি উল্টে দেব। ঠিক ওই সাইডটা যেমন 2 মিনিট অপেক্ষা করেছিলাম এদিকটাতেও আমি 2 মিনিট অপেক্ষা করব। হয়ে গেছে আমাদের ফ্লাফি প্যানকেক রেডি বন্ধুরা। খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এটাকে তুলে নেব। তুলে পরিবেশন করব। পরিবেশন করেছি। আমি বাড়িতে একটা চকলেট ছিল, ডেয়ারি মিল্ক চকলেট, সেটাকে দুধ দিয়ে একটু গলিয়ে নিয়ে উপরটায় ঢেলে দিয়ে আমি এটাকে পরিবেশন করেছি। বানাবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।